আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমরা কিছুদিন ধরে একটা নিউজ পাচ্ছি বা আপনারাও নিউজটি পাচ্ছেন। এটা হচ্ছে পাবজি এবং ফ্রি ফায়ার নাকি বাংলাদেশে ব্যান্ড হয়ে গেছে বা বাংলাদেশে ব্যান্ড অলরেডি অনেকেরই হয়েছে, বাট কিছু মানুষ খেলতে পারছে বা পার্মানেন্টলি এটাকে ব্যান্ড করে দেওয়া হচ্ছে। তো এটি আসলে কতটুকু যুক্তিগত কথা বা এই পাবজি ফ্রি ফায়ারের উপকারিতা দিক, অপকারিতা দিক এবং সবার শেষে আমি জানাবো আমার নিজস্ব মতামত। যদি সে পর্যন্ত জানতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাবজি এবং ফ্রি ফায়ারের উপকারী এবং অপকারী দিকগুলো তুলে ধরবো, যেগুলো আপনারা জানলে হয়তো বা আপনাদের ভিতরে থাকা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো সেই পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। দেখুন বন্ধুরা, কোনো জিনিসেরই কিন্তু অতিরিক্ত ভালো কিছু নয়, অর্থাৎ কোনো জিনিসই কিন্তু এক্সেস ভালো নয়। পাবজি এবং ফ্রি ফায়ারও এর ব্যতিক্রম কিছু নয়। পাবজি এবং ফ্রি ফায়ার যদি আমরা একটা গেমকে গেমের জায়গাতেই রাখি তাহলে কিন্তু এটা সবচেয়ে বেস্ট হয় এবং তাহলেই কিন্তু এর প্রাধান্যটা অনেক বেশি পরিমাণে পাবে। বাট এটাকে যদি আমরা একটা এক্সট্রিম পর্যায়ে নিয়ে যাই, অর্থাৎ এতটাই আমরা যদি একটা গেম নিয়ে সিরিয়াস হয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশের গভর্নমেন্ট বা আদার্স কান্ট্রির গভর্নমেন্ট কিন্তু এটাকে ব্যান করতে বাধ্য হবে। তো এই উদ্যোগটাই আমাদের দেশের গভর্নমেন্ট বা আইটি সেক্টরের বা আইটি ডিপার্টমেন্টের টিমের লোকেরা নিয়েছে, যে এই গেমটি অপকারী দিকটা বেশি, উপকারী দিকটা কম, যার কারণে কিন্তু গেমটাকে এখন ব্যান করে দেওয়া হবে। এরকম একটি নিউজ আমরা পাচ্ছি বা অনেকেরই, আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা গেম নাকি খেলতে পারছে না, ফ্রি ফায়ার গেম তারা ঢুকতে পারছে না। বা আমাদের দেশে তো আবার অনেক ভিপিএন যোদ্ধা আছে। তো এই ভিপিএন যোদ্ধারা কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই, তারাও ভিপিএন দিয়ে গেমটি বারবার করে ঢুকছে এবং গেমটি খেলছে। তো যদি বন্ধ করতেই হয় তাহলে গেমটির বাংলাদেশ সার্ভারটাকে না বন্ধ করে গেমটির ভিপিএনটাকে বন্ধ করা হোক বা প্রতিটা ভিপিএনকে বন্ধ করা হোক, যাতে কোনোভাবেই আর এই গেমে কেউ না এন্ট্রি নিতে পারে। আজকে ভিডিওটা শুরুতেই আমি আবার বলে দিচ্ছি যে আমার এই ভিডিওটা দেখে কিছু মানুষ দুইটা গ্রুপে ভাগ হয়ে যাবে। এক হবে আমার হেটার্স, দুই হবে আমার লাভার্স। তো যেটা ইচ্ছা হোক, আমি সত্য কথা বলছি। সো যা ইচ্ছা তাই হতে পারে, এটা আপনাদের পার্সোনাল ব্যাপার। ফার্স্টে আমি চেয়েছিলাম যে উপকারী দিক দিয়ে শুরু করব, কিন্তু না, উপকারী দিকের পরে অপকারী দিকগুলো শুনলে আপনাদের মনে তিতা লাগতে পারে। তো যার কারণে অপকারী দিক থেকে শুরু করি, উপকারী দিকটা আমি লাস্টে বলবো। হ্যাঁ, তাহলে একটু হলেও আপনাদের ভালো লাগবে। এই গেমের অপকারী দিক কী কী? সবার প্রথম হচ্ছে, এই গেমে অনেক বেশি পরিমাণে টাকা নষ্ট হয়, টাইম নষ্ট হয় এবং একটা শরীরের এনার্জি নষ্ট হয়। টাকা নষ্ট হয় এর কারণ হচ্ছে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে হয়, পাবজিতে ইউসি পারচেস করতে হয়। অনেকে এটা করে, আবার অনেকেই করে না, আবার এমবির পিছেও কিন্তু অনেক টাকাই চায়। যার কারণে কিন্তু এখানে টাকাটা নষ্ট হচ্ছে, আপনার সময়টা নষ্ট হচ্ছে এবং আপনার পরিশ্রমটা নষ্ট হচ্ছে। সো এইখানে একটা ব্যাপার আছে। সেকেন্ড, যদি আমি কিছু বলতে চাই সেক্ষেত্রে বলতে হবে যে অনেক বাবা মা বা প্যারেন্টসরা তাদের ছেলে মেয়েদেরকে যদি একটু গেমটা না খেলতে দেয় বা ফোন কম্পিউটার যদি তারা নিয়ে নেয়, সেক্ষেত্রে অনেকে কিন্তু সুইসাইডও করে ফেলছে। সুইসাইডের মধ্যে অনেক ডেঞ্জারাস একটা ক্রাইমও কিন্তু তারা করে ফেলছে। আবার অনেকে ফ্যামিলিতে প্রবলেম করছে, বাসায় অশান্তি হচ্ছে, যার কারণে কিন্তু এই গেমটা একটা ব্যান্ড হওয়ার বড় রিজন। তার চেয়েও বেশি ক্ষতি হচ্ছে পড়ালেখাতে। পড়াশোনার পাশাপাশি তারা যে গেমগুলো খেলছে, পড়াশোনার টাইমে তারা গেমগুলো খেলছে, বা যে কাজটা তাদের করার কথা সে কাজটা না করে তারা গেম খেলছে। ঠিক আছে, সো এখানেও কিন্তু অনেক বড় লেভেলে একটা ক্ষতি হয়। 4 নাম্বার যদি কোনো কারণ বলতে হয়, তাহলে এই কারণটা হচ্ছে যে এই গেমটি খেলার ফলে শরীরের কিন্তু অনেক পরিমাণে ক্ষতি হচ্ছে। অর্থাৎ আপনার চোখ, আপনার মাথা, এগুলোর যে নার্ভগুলো আছে, এই নার্ভগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিক আছে, একটা গেমার যখন একটা কম্পিউটারের সামনে বা একটা ফোনের সামনে বসে, সে কিন্তু একটানা 5 থেকে 6 ঘন্টা স্ট্রিমিং করে। হ্যাঁ, বা যদি সঠিক হিসাবে আমাদের হিসাবে যদি ধরতে যাই, তাহলে একটা গেমার যদি সে ফোনের সামনেই বসে তাহলে কিন্তু সে মিনিমাম 3 থেকে 4টা ম্যাচ খেলে, যেটাতে টাইম লাগে 2 থেকে 3 ঘন্টা। তাহলে একটা ফোন বা একটা কম্পিউটারের সামনে যদি কেউ 2 থেকে 3 ঘন্টা টাইম ওয়েস্ট করে, তাহলে তার মাথা বা চোখ কী পর্যায়ে যেতে পারে এটা আপনাদের বুঝতে আর মনে হয় আমার বাকি নেই। ঠিক আছে, এখন আমরা হয়তো কিছু বুঝতে পারবো না, কিন্তু ভবিষ্যতে বা আর কটা দিন গেলে, আর কয়েক বছর গেলে এটা কিন্তু ইজিলি বোঝা যাবে যে এই যে এতক্ষণ ধরে আমরা যে ফোনের ডিসপ্লের সামনে যে রয়েছি, এটাতে আমাদের কতটা পরিমাণে ক্ষতি হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা, মেইনলি এগুলোই ছিল হচ্ছে অপকারী দিক। এইবার আমি আপনাদেরকে জানাবো উপকারী দিকগুলো। উপকারী দিকে যদি কিছু বলতে হয় তাহলে সবার প্রথমে বলতে হবে যে
অপকারী দিকের চেয়ে কিন্তু উপকারী দিকের একটু কম, বা উপকারী দিকের চেয়ে অপকারী দিকগুলোই মানুষের নজর কাড়ে একটু বেশি। এখানে ব্যাপারটা ঠিক সেই রকমই হয়েছে। উপকারী দিক রয়েছে যেগুলো, সেগুলো হচ্ছে এই গেমগুলো খেললে মানুষের কিন্তু একটা মেধার বিকাশ ঘটে, অর্থাৎ আপনি নতুন নতুন জিনিস দেখছেন, নতুন নতুন আপনার চিন্তাধারা কিন্তু মেমোরিতে অ্যাড হচ্ছে, যার কারণে আপনার জানার আগ্রহ, অ্যানালাইসিস করার ক্ষমতা একটু হলেও কিন্তু এক ধাপ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এছাড়া আপনি অনেক কিছু নতুন নতুন সিস্টেম দেখছেন, আপনার দেখে মনে হচ্ছে আমিও একসময় একটা গেম তৈরি করবো এরকম। তো এইগুলো হচ্ছে একটা টেকনোলজির ভালো দিক। ঠিক আছে, আমি এই জিনিসটা মনে করি। কারণ দেখুন, একটা গেমারের কিন্তু অনেক বেশি পরিমাণে বেনিফিট রয়েছে। একটা গেমার সে কিন্তু একটা গেম খেলার কারণে খারাপ হয়ে যায় না, বা এটা কিন্তু ধারণা করা একদম সম্পূর্ণ ভুল যে সে গেম খেলে বলে সে খারাপ না। সে গেমটাকে কী লেভেলে নিয়ে যাচ্ছে, কোন মাত্রায় নিয়ে যাচ্ছে, এখানেও কিন্তু একটা তাকে মানে ভাবতে হবে যে আমি গেমটা কতক্ষণ খেলছি, বা গেমটাকে আমি কি আসলে আমার নেশা করেছি নাকি আমার পেশা করেছি। ঠিক আছে, সো এইখানেও একটা জিনিস রয়েছে। আরও উপকারী দিকের মধ্যে গেলে হচ্ছে অনেক কিছু সে জানতে পারছে। একটা টেকনোলজির একটা বা এই জগৎ সম্পর্কে সে ভালো মতো অনেক কিছু বিশ্লেষণ করতে পারছে। সে একটা মানুষ, আমাদের দেশ হোক বা অন্যান্য দেশ হোক, বিদেশে সে গেম খেলতে যাচ্ছে, সেখান থেকে সে টাকা ইনকাম করতে পারছে, আবার সেইখান থেকে সে অনেক পরিমাণে মর্যাদা সম্মানও পাচ্ছে। এবং আমাদের দেশেও যারা গেমার রয়েছে তারা কিন্তু বিদেশে খেলতে যায় বা বাংলাদেশ থেকে গেম খেলে, খেলে কিন্তু বাংলাদেশের একটা মুখটা উজ্জ্বল করে, এরকম টাইপেরও রয়েছে। কিছু কিছু গেমিং টিমগুলো আছে, কিছুজন মানুষের পাবজি খেলে। এই যেরকম পাবজিতে পিসিএমও চ্যালেঞ্জ হয়, আমি আগে পাবজি খেলতাম বাট এখন আর খেলি না। পিসিএমও চ্যালেঞ্জ হয়, সেখানে নাকি বাংলাদেশিরা গিয়েছিল। তো এখান থেকে আমি ঠিক বলতে পারবো না, যাই হোক পাবজি বা বাংলাদেশে অনেকখানেই কিন্তু এই গেমারদের অনেক বেনিফিট রয়েছে, বা বাংলাদেশের গেমিংয়ে কিন্তু কোনো মতেই বা কোনোভাবেই কিন্তু পিছিয়ে নয়। এইবার আরও যদি উপকারিতার দিক বলতে হয়, তাহলে এই যুগের সাথে তাল মিলিয়ে তারা চলতে পারছে, অর্থাৎ এই যুগটা যেরকম সেরকম তারা অনেক কিছু জানতে পারছে, টেকনোলজির অনেক কিছু সম্পর্কে তারা জানতে পারছে। অর্থাৎ এই যুগটাতে যে সকল টেকনোলজি বিপ্লব ঘটছে তারা কিন্তু প্রতিটাই জানতে পারছে। হ্যাঁ, সেটা গেমিংয়ের মাধ্যমে হোক বা অন্য কোনো কাজ করে হোক, সব কিছু কিন্তু জানতে চাচ্ছে। যেরকম আমি যে ফ্যানটা চালিয়েছি উপরে, এই ফ্যানটাতেও কিন্তু আমাকে প্রযুক্তির উপর নির্ভর করতে হয়েছে। ঠিক, কিন্তু সো এইখানেও তাদের একটা অনেক ব্যাপার আছে। আবার বিনোদনের ক্ষেত্রেও একটা মানুষের টাইম কাটছে না, সে একটু গেম টেম খেললো, তার ভালো লাগলো, একটা বিনোদনের ক্ষেত্রেও কিন্তু এটার ব্যাপক একটা মানে ভালো দিক রয়েছে আমার যেটা মনে হয়। কিন্তু সেটা বেশি পরিমাণে নিয়ে গেলে খারাপ, অবশ্যই সেটা বেশি পরিমাণে নিয়ে গেলে খারাপ। কোনো কিছুই অতিরিক্ত ভালো না, এটা আমি আগেও বলেছি এখনও বলছি, এক্সেস কোনো কিছুই ভালো না। একজন গেমার বা যে গেম খেলে সে এগুলো প্রোগ্রামিং সম্পর্কেও কিছুটা আইডিয়া নিতে পারছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই কিন্তু একটা গেমারের বেনিফিট রয়েছে, বা একটা মানুষের গেম খেললে সে কিন্তু খারাপ হয়ে যায় না। সো আমি এটা আগে বলছি, বারবার বলছি। এবার আমি জানাবো আমার পার্সোনাল ওপিনিয়ন, গেমটা কি আসলেই ব্যান করা ঠিক নাকি ব্যান করা ঠিক না, নাকি কি করা উচিত আসলে। দেখুন, আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়নটা দেই তাহলে একটা কথাই বলবো যে এই পৃথিবীতে প্রতিটা জিনিসেরই কিন্তু খারাপ দিক রয়েছে, আবার ভালো দিক রয়েছে। যদি গেমটাকে বাংলাদেশে ব্যান করতে হয়, এই ফ্রি ফায়ার এবং পাবজিকে যদি আসলেই ব্যান করতে হয়, তাহলে সবার আগে যেন ব্যান করতে হয় টিকটক লাইকিকে। ঠিক আছে, এখন আমাকে যারা টিকটক লাইকি লাভার্স আছেন তারা আমাকে এখন গালি দিবেন, আমি জানি তারা মনে মনে হয়তো এখন অনেক গালি দিচ্ছেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একটা টিকটক লাইকিতে যে পরিমাণে নষ্টামো হয় বা যে পরিমাণে খারাপ কাজ হয়, একটা গেমে কিন্তু ততখানি পরিমাণে আমার মনে হয় না খারাপ কাজ হয়। হ্যাঁ, একটা টিকটক লাইকির দ্বারা মানুষ যতটা খারাপের দিকে যাচ্ছে, একটা গেমের দ্বারা আমার মনে হয় না মানুষ ততটা খারাপের দিকে যাচ্ছে। কারণ টিকটক লাইকির আপনার যদি ভিডিওগুলো দেখেন, তারপরে যে বিগো আরও অনেক যেটা মানে খুব বাজে বাজে যেগুলো লাইভ স্ট্রিমিং অ্যাপগুলো আছে, এগুলো যদি আপনারা একবার ভিডিওগুলো দেখেন, আপনারা এমনিতেই বুঝতে পারবেন যে একটা গেম বেশি বেটার নাকি একটা এই টিকটক লাইকিকে ব্যান করা বেশি বেটার। সো এই জিনিসগুলোকেও আপনাদের কিন্তু অ্যানালাইসিস করতে হবে, যেহেতু একটা জিনিস আমি ধরেছি, তো একটা কিছু ধরলে সেখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে। আবার কিছু ইল্লিগাল ওয়েবসাইট আছে, এই ইল্লিগাল ওয়েবসাইটগুলোকে ব্যান করা হোক, কারণ এগুলোর কারণে সমাজ একদম নষ্টের দিকে যাচ্ছে। টেকনোলজি কিন্তু এগিয়ে যাচ্ছে, সো আমরা যদি একদম পিছিয়ে থাকি তাহলে কিন্তু আমাদেরই লস। আমরা কিন্তু অনেক কিছু সম্পর্কে জানতে পারবো না, আমরা বিশ্লেষণ করা বা অ্যানালাইসিস করার যে ক্ষমতা সেটা কিন্তু আমরা পাচ্ছি না, তাই না? তো এখন আপনি যদি গেমটাকে ব্যান করতে চান তাহলে হ্যাঁ, গেমটাকে কিন্তু ব্যান করা যাবে ইজিলি, কিন্তু গেমটাকে ব্যান করলে এই যে গেমারদের একটা ক্ষতি হচ্ছে, বা আমরা কিন্তু টেকনোলজি থেকে এক ধাপ হলে পিছিয়ে থাকছি, এই জিনিসটা কিন্তু আসলে ঠিক হচ্ছে না। কারণ টেকনোলজি যতটা আপগ্রেড হচ্ছে আমরা কিন্তু ততটাও আপগ্রেড হতে পারছি না যদি গেমটাকে ব্যান করা হয়। অনেক কিছুই কিন্তু আমাদের অজানা রয়ে যাচ্ছে, ঠিক কি না?
সো এই অজানাগুলোকে ঘাটতি যাতে না হয় সেক্ষেত্রে আমার যেটা পার্সোনাল একদম আমার ব্যক্তিগত ওপিনিয়ন, কন্ট্রোলে আনা, সব কিছুকে একটা কন্ট্রোলে আনা। গভর্নমেন্ট বা যাই হোক না কেন বা প্যারেন্টস একটা কন্ট্রোলে নিয়ে আসুক। যারা দিনে 6 থেকে 7 ঘন্টা গেম খেলছে তারা যেন দিনে ঊর্ধ্বে গেলে 1 থেকে 1.5 ঘন্টা বা হাইস্ট গেলে 2 ঘন্টা এরকম যেন তারা গেম খেলে, এর বেশি যেন তারা না খেলে। একটা কন্ট্রোলে আনলে সেটা আমার মনে হয় সবচেয়ে বেশি বেটার হবে একটা ব্যান করার চেয়ে। কারণ একটা জিনিস ব্যান করলে কিন্তু ক্ষতি হয়, লাভ কিন্তু হয় না। লাভ খুব বেশি হলে 1 থেকে 2টা লাভ হয়, কিন্তু এর পিছনে কিন্তু অনেক কিছু ক্ষতি হয়। আর আপনি যদি এখন সব কিছুকে ব্যান করতে চান তাহলেও কিন্তু হবে না, কারণ এখনকার প্রযুক্তি আপনি কয়টা জিনিসকে ব্যান করতে পারবেন। আপনি যদি ব্যান করেন একটা জিনিসকে, হ্যাঁ কয়েকটা অপকারিতা দিক আছে, তার পিছিয়ে কিন্তু উপকারিতা দিকও কিন্তু আছে, এবং প্রতিটা জিনিসেরই কিন্তু উপকারী অপকারী দিক দুটোই কিন্তু রয়েছে, তাই না? সো একটা গেমকে যদি ব্যান করা হয় এখানে কিন্তু অনেক কিছু কিন্তু ঘাটতি থেকে যাচ্ছে। তার চেয়ে সবচেয়ে বেটার এটাই হয় না যে একটা কন্ট্রোলে নিয়ে আসা, সব কিছুকে একটা কন্ট্রোলে নিয়ে আসা তো আমার মনে হয় সবচেয়ে বেটার হয়। এটা আমার সম্পূর্ণ নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন। আপনাদের যা যা ওপিনিয়ন থাকবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন, ঠিক আছে? সো বন্ধুরা, এটাই ভিডিওটা ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিয়ে যাবেন। আর যারা যারা গেম খেলেন অতিরিক্ত পরিমাণে বেশি, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, কারণ তারা একটু হলেও জানতে পারবে এই ব্যাপারটি সম্পর্কে। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আপনার পার্সোনাল ওপিনিয়ন দিয়ে যাবেন আমার কথাগুলোর সাথে আপনার চিন্তাধারা কি মিল আছে কি না। হ্যাঁ, সো অবশ্যই আপনারা এই জিনিসটা আমাকে জানাবেন। এই শুভকামনায় আমি আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।